ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের সেপ্টেম্বর মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণও কিন্তু হতে চলেছে। আপনাদের মধ্যে যারা মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্যও আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে কিন্তু আমরা থাকতে চলেছি। আর আলোচনাটিতে আমরা দেখব যে বর্তমানে শনির ঢাইয়া থাকাকালীন কিন্তু শনি বক্রী। আপনাদের রাশিধিপতি গুরু তিনি উচ্চস্থ থাকলেও অষ্টমে গোচর করছেন অতিচারী অবস্থানে। আর শনি গুরু দুটি গ্রহই কিন্তু বুধের নক্ষত্রে। বুধের কিন্তু ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ একটি রাজযোগ কিন্তু আমরা এ সময় পরিলক্ষিত করব। আপনাদের লাভেশ লাভভাবের অধিপতি শুক্র স্বগৃহে গোচর করতে চলেছে। সূর্যের সিংহ সংক্রান্তি, কন্যা সংক্রান্তি এবং বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ আমরা পরিলক্ষিত করব। একই সাথে রাহু মঙ্গলের কিন্তু অনেক কম্বিনেশন আমরা পরিলক্ষিত করতে চলেছি নক্ষত্রগত দিক থেকে এবং একে অপরের প্রতি আসপেক্ট বা দৃষ্টিগত দিক থেকে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গুরু বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের ফার্স্ট হাউসের 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের পরাক্রমের ভাবে রাহু গোচর করছে, শনি গোচর করছে, আপনাদের সুখভাবে শনির ঢাইয়াও চলছে, বক্রিয় আছে। মঙ্গল থাকছে আপনাদের কোথায়? আপনাদের পার্টনারশিপের হাউসে। গুরু থাকছে অষ্টমভাবে যেখানে 4 লেখা, সূর্য বুধ কেতু ত্রিগ্রহী যোগ থাকছে ভাগ্যস্থানে, শুক্র থাকছে কর্মস্থানে। প্রথমে শুক্র 2 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর করে যাবে। তারপর কিন্তু 7 তারিখে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের কর্মাধিপতি কর্মস্থানে গোচর করে ভদ্রা নামক রাজযোগ তৈরি করবে, পঞ্চমহাপুরুষের মধ্যে অন্যতম। তারপর 17 তারিখে কিন্তু সূর্য রাশি আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থান ত্যাগ করে কর্মস্থানে গোচর করে বুধাদিত্য যোগ তৈরি করবে। আর মঙ্গল কিন্তু 18 তারিখে রাশি পরিবর্তন করে গুরুর সাথে সংযুক্ত হবে, নিচস্থ হবে। তাহলে প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন এই সময়টিতে আপনারা যদি দেখেন তাহলে আপনাদের একাধিক রাজযোগ, একাধিক সংযোগ কিন্তু এ মাসে আমরা পরিলক্ষিত করতে চলেছি। প্রথমত এ মাসে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে আয় ইনকাম আপনাদের বাড়বে না এমনটি কিন্তু নয়। আয় ইনকাম তো আপনাদের অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে, তবে খেয়াল রাখতে হবে যে ইনকাম কিন্তু একটু স্লো হতে পারে, স্লো বাট স্টেডি। এ সময় যতটা সম্ভব খরচ বাজেটকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারেন। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করবেন না। লাক্সারি কোনো আইটেম ক্রয় করবার জন্য ভাগ্য কিন্তু এ সময় আপনাদেরকে প্রেরিত করবে, কারণ আপনাদের লাভের শুক্র লাভভাবে গোচর করছে, যার কারণে লাক্সারি বা বড় কোনো ল্যাভিশ এক্সপেন্স এটি কিন্তু আপনি না চাইতেও করে ফেলতে পারেন। এজন্য একটু নজর আপনাদেরকে এখানে কিন্তু রাখতে হবে। 5 তারিখ থেকে 10 তারিখ, 5ই সেপ্টেম্বর থেকে 10ই সেপ্টেম্বর এই সময়ের মধ্যে আপনারা কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত যদি নিতে চান বা আপনার বিশেষ করে কোনো প্রকার অর্থনৈতিক সমঝোতা যদি আপনারা করতে চান, বড় ধরনের আর্থিক লেনদেন যদি আপনারা করতে চান, এই সময়টির মধ্যে আপনারা করুন। দুর্দান্তভাবে লাভান্বিত কিন্তু আপনারা হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। বুধের জ্ঞান এবং বুধের বুদ্ধি এবং বৃহস্পতির জ্ঞানের কারণে এ সময় কিন্তু আপনার যে স্বভাবগত চরিত্র সেটা কিন্তু পজিটিভ নেচারেরই থাকতে চলেছে এবং আপনি যে কোনো সমস্যার সমাধান কিন্তু খুব ইজিলি করতে পারবেন। স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং করবার জন্য এই টাইমটি কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত, এটি আপনারা কাজে অবশ্যই লাগাতে পারেন। এর সাথে সাথে আপনাদের বড় ধরনের কোনো ডিসিশন চেষ্টা করতে হবে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় না নেওয়া থেকে। অর্থগত ব্যাপারে আমি বললাম যে আপনারা 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ডিসিশন আপনারা গ্রহণ করতে পারেন, তবে চেষ্টা করবেন যতটা সম্ভব বড় ধরনের কোনো ডিসিশন আপনারা অবশ্যই এর মাসে না গ্রহণ করবার। আর প্ল্যানিং করবার জন্য কিন্তু এই সময়টি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হতে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। আর এ সময় কিন্তু আপনাদের
কোমরের ব্যথা, আপনার হাঁটুর ব্যথা বা আপনার হাড়গোড়ের একটু ব্যথা, আপনার কাঁধের কোনো যন্ত্রণা, এগুলি কিন্তু আপনাদেরকে একটু ভোগাতে পারে। আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই আপনার পারিবারিক শান্তি আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর পারিবারিক শান্তির ক্ষেত্রে কোনো প্রকার আপনারা যাতে অবস্ট্যাকলস ক্রিয়েট না হয় সেদিকে আপনাদেরকে কিন্তু সচেষ্ট থাকতে হবে। এবার দেখুন, এখানে যদি দেখা যায় তাহলে কিন্তু 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বুধ আপনাদের কর্মাধিপতি কর্মস্থানে ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ একটি রাজযোগ তৈরি করছেন। এর ফলস্বরূপ কিন্তু যারা কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন বা যারা বিশেষ করে আপনাদের মধ্যে মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, ট্রেডার যারা আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু 7 তারিখ থেকে 26 তারিখ সময়টি দুর্দান্ত। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট অবশ্যই কিন্তু আপনাদের হতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য কিন্তু বজায় থাকবে। হ্যাঁ, আপনাদের ইনকাম ফ্লো একটু কম থাকলেও আয় ইনকামের নতুন পথ, নতুন উৎস আপনাদের সামনে কিন্তু খুলে যেতে পারে। এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত। 17 তারিখ পর্যন্ত ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। 17 তারিখের পরেও আপনারা সমর্থন পাবেন, তখন কিন্তু একটা হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের গুরুত্ব কিন্তু সে সময় অপরিসীম হতে চলেছে। আর এই সময়টিতে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে কাজের জায়গায় কোনো প্রকার আলসেমি না করবার। তাহলে কিন্তু পরিস্থিতি আপনার হাতের বা নাগালের বাইরে কিন্তু যেতে পারে, এটি খেয়াল রাখতে হবে। আর এখানে যদি দেখা যায় সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, ওভারঅল পুরো মাসটি আপনাদের জন্য দুর্দান্ত। তবে বিশেষ করে 17 তারিখ পর্যন্ত কিন্তু আরও বেটার থাকতে চলেছে। এ সময় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস, আপনার সম্মান, এগুলি কিন্তু বাড়তে চলেছে। ক্রেডিবিলিটি, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট রেপুটেশন এগুলি ইনক্রিজ করবে। ভাইটামিনের মাত্রাও কিন্তু শরীরের সময় একটু বাড়তে চলেছে। নিজের মধ্যে নতুন একটা ঊর্জা, জোশও আপনারা অনুভব করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এ সময় অহংকার, ইগো এবং রাগ, এই তিনটি জিনিসই কিন্তু এ সময় আপনার মূল শত্রু হতে চলেছে। এই তিনটি জিনিসকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। পারিবারিক ক্ষেত্রে কোনো প্রকার কোলাহল কিন্তু করলে হবে না, অশান্তি করা থেকে দূরে থাকতে হবে। আর 18 তারিখের পর বিশেষ করে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। আর এখানে অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে দূরবর্তী স্থানে যাত্রা, দূরবর্তী স্থানে ভ্রমণ আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন। বিশেষ করে আপনাদের এই সেপ্টেম্বর মাসের 18 তারিখের পর মঙ্গল যখন আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে। আর রাহু মঙ্গলকে 18 তারিখের আগে পর্যন্ত দেখবে, আর মঙ্গলও কিন্তু 18 তারিখের পর রাহুকে দেখবে। আর রাহু তো মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রেই কিন্তু গোচর করছে। যদিও মঙ্গল আদ্রা নক্ষত্র ত্যাগ করে যাবে, তৎসত্ত্বেও কিন্তু আপনাদের বলবো আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি জায়গা থেকে সাবধানে থাকুন। হঠাৎ করে আগুন ধরে যাওয়া, শক সার্কিটের মতো ঘটনা, বা বাড়িতে যদি ওয়্যারিং ঠিক না থাকে, ইলেকট্রিক্যাল কোনো ইলেকট্রিক্যাল ওয়্যার বা তার হয়তো ঝুলছে, বা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিং করবার প্রয়োজন আছে, সেগুলি কিন্তু নির্দ্বিধায় এক্ষুনি করার চেষ্টা করুন। তা না হলে কিন্তু বড় সংকট কিন্তু তৈরি হতেই পারে। যারা অরণ্যবর্তী, সমুদ্র তীরবর্তী এবং বন্দরবর্তী এলাকাতে আছেন, একটু প্রিকশন নিয়ে আপনারা চলবার চেষ্টা করুন। আর অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম, এই দুই কিন্তু এ সময়ের ভবিতব্য। আর একই সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে যতটা সম্ভব মেজাজকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো মাইনার সার্জারি বা অপারেশনের যোগও আমরা পরিলক্ষিত করব। সাডেন কোনো চেঞ্জেস কিন্তু আপনাদের লাইফে এ সময় কিন্তু হতেই পারে। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেষ্ট হতে হবে। এবং বক্রী শনির দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকছে, চোখ কান খোলা রেখে এগিয়ে চলুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। ভাইয়েদের দিকে একটু নজর রাখুন, ছোট ভাই বোনেদের দিকে। আর ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। বয়সে বড় দাদা দিদি, তাদের দ্বারা আপনারা উপকৃত হতেই পারেন। যারা বিশেষ করে হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। অবিবাহিত যারা আছেন 18 তারিখ পর্যন্ত বিবাহের যোগ কিন্তু আপনাদের জন্য নেই। আর আইনি জটিলতা থেকে 18 তারিখ পর্যন্ত দূরে থাকুন। বিজনেসম্যানেরা কনসিস্টেন্সি মেনটেন করুন। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা যারা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি। শ্বশুরবাড়ির সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে আপনারা যেন এ সময় জড়াবেন না। চেষ্টা করুন যতটা এগুলিকে অ্যাভয়েড করা যায়। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। মাসের সেকেন্ড হাফেও পিতার শরীর স্বাস্থ্য, পিতার সাথে সম্পর্কের দিকে কিন্তু আপনাদেরকে একটু নজর প্রদান করে চলতে হবে।
একই সাথে আপনাদেরকে বলবো যে এ সময় আপনারা যতটা সম্ভব আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকতে পারেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিণাম আপনাদেরকে দেবে। দেখুন, এই মাসটিতে কিন্তু আমরা নাগপঞ্চমী, গণেশ চতুর্থী, জন্মাষ্টমী এবং একই সাথে কিন্তু আমরা বিশ্বকর্মা পূজাও পরিলক্ষিত করব। অবশ্যই এগুলি পালন করুন, আপনারা মানসিকভাবে প্রশান্তি কিন্তু অবশ্যই প্রাপ্তি করবেন। আপনাদের মধ্যে যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা, তাদেরকে বলবো অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, চঞ্চলতা, এটিকে ত্যাগ করতে হবে। তাড়াহুড়ো হঠকারিতা কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে। প্রথমত শনির ঢাইয়া চলছে, শনি বক্রী, আর শনি মানে শনায়ে শনায়ে। ধীর গতিতে চলুন, তাড়াহুড়ো করে কোনো কাজ করলে বা সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আপনার নাগালের বাইরে কিন্তু যেতেই পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য তুলনামূলক এ মাসটি কিন্তু একটু বেটার থাকতে চলেছে। আয় ইনকাম আপনাদের বাড়তে পারে, আয় ইনকামের নতুন পথ আপনাদের সাথে খুলে যেতে পারে। পুরনো দিনের কোনো সম্পর্ক ব্যাক আসতে পারে, পুরনো কোনো কর্মচারী, পুরনো কোনো পার্টনার ব্যাক আসতে পারে। আর এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব কারোর ক্ষেত্রে যাত্রা ভ্রমণের সংযোগও আমরা পরিলক্ষিত করব। তবে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা, বিশেষ করে লাক্সারিয়াস আইটেমে বা ব্র্যান্ডেড আইটেমের ক্ষেত্রে, এগুলো আপনাদেরকে বা ল্যাভিশ লাইফস্টাইল থেকে একটু বিরত আপনারা থাকুন। এ সময় আনএক্সপেক্টেড এক্সপেন্স আপনাদের ক্ষেত্রে হতে পারে, এই জন্য আগে থেকে প্রিকশন নিয়ে চলুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা আপনার, কিন্তু নাম, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, ভাগ্য সবই কিন্তু আপনাকে সমর্থন প্রদান করবে। শুধুমাত্র রাগ, জেদ, অহংকার, ইগোকে আপনাদেরকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, তাহলে দেখবেন, আর আলসেমিকে আপনাদের ত্যাগ করতে হবে, তাহলে দেখবেন মাসটি আপনাদের জন্য দুর্দান্ত কিন্তু পরিগণিত হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন, গুরু বিনা উন্নতি অসম্ভব। আর বৃহস্পতি গুরু গ্রহ বর্তমানে অতিচারী হয়েছেন, 2032 সাল পর্যন্ত অতিচারী থাকবেন। প্রোটেকশন কিন্তু তখনই পাবেন যখন আমরা দীক্ষিত। ওই তাবিজ কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের মাধ্যমে কর্মফলদাতাকে সন্তুষ্ট করতে হবে। তিনিই কিন্তু আপনাদের অর্থের মালিক, তিনিই আপনাদের পরিবারের মালিক এবং তিনিই আপনাদের বাণীর মালিক। আর সুতরাং শনি মহারাজকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করুন যতটা সম্ভব কর্মপ্রবণ হওয়ার। কর্মান নিয়বাধিকার ইস্তেমা ফলে সুকাদাচানা। আর এখানে একটি জিনিস আরও খেয়াল রাখতে হবে, শনির ঢাইয়া চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময়ে করুন, তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি। আর শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করুন, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, শনিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না, রবিবার করে কালো বা নীল রঙের বস্ত্র পরিধান করবেন না, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, বৃহস্পতিবার করে আপনারা নিরামিষ খান। আর পিঁপড়েদেরকে যেন ভুলেও মারবেন না, পিঁপড়ে দেখতে পেলে চিনি, বাতাসার গুঁড়ো এবং একটু ময়দা খেতে দিন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।